গুড ইভিনিং বন্ধুরা, আমি সূচনা। আজকে রবিবার, আর রবিবারের সন্ধ্যা মানেই তো মনে হয় সারা সপ্তাহের একটা ক্লান্তি দূর করার জন্য একটুখানি হলেও কোথাও একটু বেরোই, সকলেরই সেটাই মনে হয়, তাই? আর সেই জন্য আমরাও একটু বেরিয়ে পড়েছি। ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার, সেটা হচ্ছে বিরিয়ানির খোঁজে। আমি ভীষণভাবে বিরিয়ানি খেতে ভালোবাসি, অনেক খাবো না কিন্তু একটুখানি হলেও খাবো, খেলে যেন মনে হয় বেশ ভালো লাগলো। তো মানে বিরিয়ানি এতটাই ভালোবাসি বলে কলকাতার মোটামুটি সবকটা দোকানের বিরিয়ানি, যেগুলো আর কি মানে বেশ নাম করা বিরিয়ানি বলতে চাইছি, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো এবার খুঁজতে থাকি যে কোথায় আরো অন্য কি দোকান আছে যেটা একটু টেস্ট করে দেখা যেতে পারে কিরকম, বা আপনাদেরও একটু জানাবো। সেই রকমই একটা উদ্দেশ্য নিয়ে 7:10 নাগাদ ধরুন বাড়ি থেকে বেরিয়েছি, এখন 7:40 বাজে। সায়েন্স সিটি ক্রস করে গেছি, আমরা যাচ্ছি বারাসাত। বাইকার যাচ্ছি, রাস্তার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এবার সেখানে বিরিয়ানি টেস্ট করে দেখবো, আর আপনাদেরও দেখাবো যে বিরিয়ানিটা কিরকম খেতে, বা অ্যাম্বিয়েন্সটা কিরকম, দোকানটা কিরকম, প্রাইস কিরকম নিল, কি কি পাওয়া যায়, এই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বিরিয়ানির খোঁজে চলেছি বেহালা টু বারাসাত। দোকানটির নাম কার্তিক দা অ্যান্ড হালদার বিরিয়ানি। খেয়ে আপনাদেরকেও তার স্বাদটা কিরকম সেটা শেয়ার করব। যারা আপনারা বিরিয়ানি লাভার, আমি জানি আমার মতন, তারা হয়তো বিরিয়ানির খোঁজে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তো যদি সত্যি ভালো হয়, আর আপনারা তো জানেন যে আমি আমার নিজস্ব একেবারে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যাই বলুন আপনাদের সাথে শেয়ার করি, কোনো পেড প্রমোশন ভিডিও নয়। ফলে সত্যি যদি ভালো হয়, বা যারা ওই দোকানের আশেপাশে অঞ্চলে থাকেন তারা অন্তত খেতে পারবেন, সেটাই আমার উদ্দেশ্য। প্রায় 19 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। আজকে যেহেতু আইপিএল ফাইনালটা রয়েছে, তাই জন্য ভিড়টা একটু রাস্তায় কম, তাও একেবারে যে নেই তাও বলবো না, ভালোই রয়েছে। এই বাঁদিকেই হচ্ছে অ্যাপোলো গ্লেনিগালস, বা কলকাতার একটি নামকরা বেসরকারি হসপিটাল, যেটা অনেকেই জানেন। আর এই যে অ্যাপোলো, তারপরেই হচ্ছে মানি স্কোয়ার যে শপিং মলটা, সেটাও পড়বে। এই যে মানি স্কোয়ার, প্রচুর আসি, ইদানিং একটু দূরত্বের জন্য অ্যাভয়েড করি, যেহেতু অনেকটা সময় লেগে যায়, কিন্তু আসলে ভালোই লাগে। ব্যাপারটা কিরকম ইন্টারেস্টিং বলুন তো। বিরিয়ানির খোঁজে চলেছে বেহালা থেকে বারাসাত। ভালোই লাগে লং ড্রাইভে, কিন্তু বিরিয়ানি বলে কথা, যেতে তো হবে। এত নাকি ভালো খেতে। আমরা উল্টোডাঙ্গার কাছে রয়েছি, ইএম বাইপাসে। এবার আমরা এই ফ্লাইওভার ধরে এয়ারপোর্টের পাশ দিয়ে যাব একেবারে ভিআইপি রোড ধরে। ফ্লাইওভার ক্রস করে ভিআইপি রোড ধরে চলেছি। এখানে রাস্তাটা বেশ ভালো, দুধারে সুন্দর গাছ, আরো ভাল লাগছে দেখতে। লেক টাউনের ঘুড়িটা দেখুন সামনে, এটা বেশ আমার ভাল লাগে, আমি প্রত্যেকবার আসলে এখানে ভিডিও করি। এয়ারপোর্টের কাছে চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে। এবার চলেছি যশোর রোডের উপর দিয়ে। পাশে হচ্ছে জয়হিন্দ মেট্রো স্টেশন, আর ওই দিকটা এয়ারপোর্টটা, ওই যে দূর থেকে একটু দেখাও যাচ্ছে। বারাসাতের যে রেস্টুরেন্টে যাচ্ছি ওটা পৌঁছতে আর 12 কিলোমিটার বাকি, মানে অনেকটাই চলে এসেছি, প্রায় 28 কিলোমিটার পথ অতিক্রান্ত, আর যশোর রোড ধরে যাচ্ছি। এদিকে রাস্তায় বেশ মানে অতটাও জ্যাম লাগছে না, ঠিকঠাকই আছে।
ভালোই লাগছে। এত আলো যে বোঝা যাচ্ছে না, তবে এই যে প্লেনটা ল্যান্ড করছে পাশে, বেশ ভালোই লাগছিল। কিন্তু এত আবছা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, আমি চেষ্টা করলাম সাধ্যমতো আপনাদের দেখাতে। অনেকটাই এগিয়ে এসছি, 7.5 কিলোমিটার মতো বাকি। এই যে সামনে একটা মাইলস্টোন দেওয়া আছে, মানে মধ্যমগ্রাম চলে এসেছি। এই যে পাশেই বাজার কলকাতা, বেশ একটা জনবহুল একটা রাস্তা, টাউন বলা যায় এটাকে, শহর। অনেক দোকানপাটি রয়েছে এই জায়গাটা। এই যে মানুষ একটু অপেক্ষা না করে দৌড়ে দৌড়ে রাস্তা পার হয়, এটা খুবই মানে ভুল কাজ। আর এর জন্যই কিন্তু এত বিপদ ঘটে, এত অ্যাক্সিডেন্ট হয়। কলকাতা পেরিয়ে আমরা এখন উত্তর 24 পরগনা জেলাতে রয়েছি। কি মজা না, একটা জেলা থেকে আরেকটা জেলায় ঢুকে যাই। বাইকার আসলে এই রাস্তাগুলো একটু সাবধানে গাড়িটা চালাতে হবে, মানে একটু স্পিড কন্ট্রোল করে, কারণ ভীষণ কনজেস্টেড এই এতটা রাস্তা। ভীষণ আমরা জ্যামে পেলাম, এবার আমরা আস্তে আস্তে একটু ফ্রি হলাম জ্যামটা। ওভারলোডে এখন এসে গেছি মধ্যমগ্রাম ক্রস করে বারাসাত ডাকবাংলো মোড়। এই যে লেখাটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে পিসি চন্দ্র জুয়েলার্স, এটাও একটা বলতে পারেন ল্যান্ডমার্ক। এবার আমরা যাব সেই বিরিয়ানির খোঁজে। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এইটা হচ্ছে বনগাঁ, একবারে সোজা বনগাঁ দিকে চলে গেছে। আর এইটা হচ্ছে কৃষ্ণনগর যাচ্ছে। আমরা এই রুটটা ধরে আর খানিকটা গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর এই বারাসাতে রয়েছে প্রায় সমস্ত বড় বড় ব্র্যান্ডের আউটলেট, কোনো আউটলেট বাকি নেই। এখানেও কিন্তু প্রচুর, মানে যারা কেনাকাটা করতে ভালোবাসেন আশপাশ থেকে এসে এই জায়গাটাতেই কেনাকাটা করেন, ব্র্যান্ডের জিনিসপত্রগুলো এখানে পেয়ে যান তারা। এখানে একটা লেভেল ক্রসিং ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হলো। এই সামনে এই দিশা আই হসপিটালটা দেখা যাচ্ছে, আর ভীষণ ভাবে জ্যাম জট। এই যে বারাসাত কলেজটা, তার পাশ দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, এই যে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, চাপাডালির মোড় বলে, এইটা দিয়েও কিন্তু একেবারে বসিরহাটের দিকে রাস্তাটা চলে গেছে। স্বরূপনগর বসিরহাট যেটা বলে না, ওটাও চলে গেছে ওইদিকে। আর এই সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না, মানে দোকানের মানে কোনো সীমা নেই, বিরিয়ানির দোকানের কোনো শেষ নেই। পরপর পরপর এখানে দেখছি বিরিয়ানি দোকান। আর 1 কিলোমিটার বাকি আছে, আমরা যে দোকানটায় যাচ্ছি বিরিয়ানির জন্য সেইটা। এখানে একটা রোড ম্যাপ মতো করা আছে, এই যে মালদা, ডালখোলা, মানে এটা পুরো কৃষ্ণনগর হয়ে একদম নর্থ বেঙ্গল চলে যাচ্ছে। ওইভাবে মানে কত কিলোমিটার সব ডিস্টেন্স গুলো দেওয়া আছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, ডান দিকেই পড়বে, কিন্তু আমাদের ইউটার্ন নিয়ে ওপাশ থেকে ঘুরে ওই দোকানটা যেতে হবে, হালদার বিরিয়ানি। এইখান থেকে ঘুরতে হবে। আর যারা আপনারা ওই রাস্তা দিয়ে আসবেন তারা তো আর আপনাদের ঘুরতে হবে না, এই রাস্তা ধরেই চলে আসবেন।
এই যে এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক আছে, রবীন্দ্র রোড দ্বিতীয় সরণি, তার পাশ থেকে এইভাবে আমরা ঘুরিয়ে নিলাম, যেহেতু আমরা কলকাতা থেকে এসেছি। এখানে রাস্তা একটু খারাপ আছে। দোকানটা যে বিশাল বড় তা নয়, কিন্তু বিরিয়ানি মানে বেশ পপুলার হয়েছে। আমরা দেখতে চাই আমাদের স্বাদটাই পপুলার, মানে লোকে তো অনেকে অনেক কথা বলে, আমি তো বললাম আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, যাতে আপনাদের সুবিধা হয় সেটা। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে সত্যিকারের কতটা ভালো। এইটা হচ্ছে হালদার বিরিয়ানি। এই সামনে বড় বড় হাঁড়ি বসানো, ভেতরে একটা এনাদের আউটলেট আছে যেটায় বসে খাওয়া যায়, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর সামনেটা হচ্ছে এরকম। স্যার আপনাদের লিভার পচা লাগবে? স্যার এটা বিলটা কত করে? 700 আর এক্সট্রা প্লেট মতো করে নিয়ে চলে এসছি। আমরা তো বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর মাটন লিভার কারি নিয়েছিলাম, মানে কষা টাইপের। এবার আমরা পার্সেলও নিয়ে যাচ্ছি, একটা মাটন বিরিয়ানি আবার একটা ফুল লিভার কারি। কিন্তু সত্যি বলছি এখানে আসাটা কিন্তু একদম বৃথা হয়নি। মাটনের মানে যে লিভার কারিটা নিয়েছি ওটা তো খেতে ভালো ছিলই, টেস্ট ওয়াইজ একেবারে টু গুড যাকে বলে। আর যে আমরা বিরিয়ানিটা খেলাম, আমি ভেতরে যেহেতু সবাই খাচ্ছিল, একটা প্রিভেসির ব্যাপার তো থাকে, ওখানে বলা উচিত না, তাই কথা বেশি, তাই জন্য। আর এনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কোনো প্রাইভেট টেবিল হচ্ছে না, যে এক একটা 4 সিটার টেবিলে মানে দুটো করে ফ্যামিলিকে বসানো হচ্ছে, ফলে ওখানে আমি আর কোনো কথাই বলিনি বলতে গেলে। তো আমি যেটা বলতে চাই আপনাদের, যে আপনারা যারা দূর থেকে মনে করবেন এই নামটা শুনে আসছেন, কেন এটা খুব ভাইরাল হয়েছে মানে বর্তমানে আউটলেটটা, কিন্তু সত্যি এটা ভাইরাল হওয়ারই মতো। টেস্টটা কিন্তু খুব ভালো লেগেছে। মানে একটা বলতে গেলে আমি বলবো আমার মতো করে, যেটা মানে প্রথম দিকে যে একটা কলকাতা স্টাইল বিরিয়ানি ছিল, বা দাদা বৌদির বিরিয়ানি যেটা প্রথম দিকে শুরু করেছিলেন ভদ্রলোক ভদ্রমহিলা, ঠিক টেস্টটা কিন্তু অনেকটা ওরকমই লাগলো আমার খেতে। মাটনের পিস কিন্তু অত্যন্ত সফট ছিল, ফ্রেশ ছিল, কোনো বাজে গন্ধ ছিল না। আলুর সাইজ যথেষ্ট বড় ছিল। বিরিয়ানির টেস্ট কিন্তু একেবারে উগ্র গন্ধ না, আবার একেবারে লেস মানে একেবারে মাইল্ড নয়, যেটা বিরিয়ানি একটু মডারেট টেস্টটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তো আমি বলবো যারা বিরিয়ানি লাভার তারা এখানে আসতেই পারেন, হতাশ হবেন না। এবং এনাদের আন্তরিকতা যথেষ্ট আছে, যে দুজন চালাচ্ছেন হাজবেন্ড ওয়াইফ, খুবই ভালো ব্যবহার। আমি বলবো যে আপনারা এখানে এসে বিরিয়ানি ট্রাই করতেই পারেন, এবং আউটলেটটা যা আছে ভেতরে ওয়াশরুমও আছে, ফ্যামিলি নিয়েও আসলে অসুবিধা হবে না। আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আলু আর রাইস কিন্তু বারবার রিপিটেড মানে দেবে, রিপিটেডলি এনারা দিচ্ছেন। মানে কেউ জিজ্ঞেস করলে মানে যে দিচ্ছেন তা না, নিজের থেকে ওনারা যেচে পড়ে জিজ্ঞেস করছেন যে লাগবে কিনা। এটা কিন্তু সব জায়গায় মানে দেয় না, আনলিমিটেড রাইস অ্যান্ড আর মানে বিরিয়ানির যে আলু বা পটেটো যেটাকে বলি সেইটা। মাংসটা দেবেন না, মাংসটা আমরা যেমন একটা বিরিয়ানির যা টোটাল কোয়ান্টিটি পেলাম, আমরা নিজেরা বুঝতেই পেরেছিলাম যে আমরা দুটো বিরিয়ানি নিলে খেতে পারবো না, সেই জন্য আমরা একটাই বিরিয়ানি নিয়েছিলাম। কিন্তু মাটনের পিস আরও একটা এক্সট্রা
নিয়েছিলাম সেটা কিন্তু চার্জেবল। মাটন আপনারা বিরিয়ানি মানে যেটা বললাম রাইস আনলিমিটেড, আলু পাবেন, কিন্তু মাটন বা চিকেন যেটাই নিন তার জন্য কিন্তু আলাদা প্রাইস দিতে হবে যদি এক্সট্রা নেন। আমরা যেমন বললাম 1 প্লেট মাটন বিরিয়ানি, তো মাটন তো ছিলই, কিন্তু আমরা যেহেতু 2 জন খাবো তাই আরেকটা মাটন চেয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এক্সট্রা দিতে হয়েছে। তো এটা জাস্টিফাইড, কিন্তু মাটনের পিস কিন্তু যথেষ্ট ভালো সাইজ, আর মাটন বেশ সফট, কোনো বাজে গন্ধও নেই। এই জায়গাটা হচ্ছে কালীবাড়ি মোড়, আর একদম মেন রোডের ধারে, যেটা আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। এই যে হালদার বিরিয়ানি, সামনেই একেবারে বিরিয়ানির হাঁড়ি সব বসানো রয়েছেন, আর এখানে যিনি দাদা আর বৌদি দুজনে মিলেই এটা করছেন। তবে এনাদের যে যে আইটেমগুলো পাওয়া যায় আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে মাটন বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মাটন কষা পাওয়া যায়, মাটন লিভার কারি পাওয়া যায়, আর চিকেন চাপ পাওয়া যায়। এছাড়া মাটন বিরিয়ানির সাথে এনারা মাটন বিরিয়ানি যে বা চিকেন বিরিয়ানি যাই খান না কেন, এনারা একটা সাইডে নিজের থেকেই ওটা কমপ্লিমেন্টারি একটা স্যালাড আর একটু কোরিয়েন্ডার চাটনি বা ধনেপাতার চাটনি আমি যেটাকে বলি সেটা দিচ্ছে। সেটা কিন্তু রিপিটেডলি, মানে আপনার শেষ হয়ে গেলে চাইলে আবার দেবে। আমাদের আর লাগেনি, কিন্তু যদি আপনাদের লাগে ওটাও কিন্তু আপনারা চাইলে পাবেন। রাইস, আলু, চাটনি, স্যালাড এগুলো কিন্তু রিপিটেডলি চাইলে পাবেন আনলিমিটেড। বাট চিকেন বা মাটনের পিস যদি আপনারা নেন সেটা কিন্তু আলাদা চার্জেবল, সেটা নেবেন ওনারা। তাহলে আমি আপনাদের বলবো, যদি আপনারা এই রাস্তা দিয়ে কৃষ্ণনগরের দিকে যান বা নর্থ বেঙ্গলের দিকে যান, তাহলে একবার এখানে বিরিয়ানি টেস্ট করে দেখতেই পারেন। যে মানে অ্যাজ এ বিরিয়ানি লাভার আমি রেকমেন্ড করতেই পারি, তার কারণ বিরিয়ানিটা সত্যি ভালো লেগেছে। এত দূর থেকে এসেছিলাম, অনেকটা সংশয় ছিল, কেন আমি বললাম আমার কোনো পেড প্রমোশন ভিডিও না, আমি যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই বলি। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভেরি গুড। এই যে রিসিপ্টটা একবার দেখিয়ে দিই, বিলটা দেখুন, আমাদের টোটাল হয়েছে 1220 টাকা। এবার সেটার জন্য কিভাবে ব্রেকআপটা বলে দিই। মাটন বিরিয়ানি যেটা নিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে 1 প্লেট মাটন বিরিয়ানি 270 টাকা। তার সঙ্গে কি পাচ্ছেন আপনারা, একটা জলের বোতল, হ্যাঁ কমপ্লিমেন্টারি 500 ml যে জলের বোতলগুলো হয় সেটা। এছাড়াও দিয়েছে স্যালাড, ধনেপাতার চাটনি, আর হচ্ছে আপনার মানে এই যে রাইস, আলু আর স্যালাড, চাটনি এগুলো কিন্তু আনলিমিটেড। তাহলে 270 টাকা আপনি এরকম একটা অ্যাম্বিয়েন্সে, যেখানে এসি চলছে, এরকম একটা রেস্টুরেন্ট করা, সেখানে বসে, আর বিরিয়ানির স্বাদ তো আমি বললাম খুবই ভালো লেগেছে, আর এটা নিয়ে কোনো কিছু বলার নেই। তাই আপনারা কিন্তু অবশ্যই চাইলে এখানে এসে খেতে পারেন। আর আমরা মাটন লিভার কারি নিয়েছি দুটো, একটা বাড়িতে নিয়ে যাচ্ছি আর একটা এখানে বসে খেয়েছি, আর এই মাটন বিরিয়ানি আবার একটা বাড়িতে নিয়ে যাচ্ছি। সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 1220 টাকা। আচ্ছা, এখানে চিকেন বিরিয়ানি হচ্ছে 170 টাকা পার প্লেট, যেটা আমি মানে আমরা জানতে পারলাম, জিজ্ঞেস করেছি আমি, কেন আমরা তো চিকেন বিরিয়ানি খাইনি। আর সেটা হচ্ছে যে এই যে মাটন লিভার কারি, সেটা 240 টাকা নিয়েছে, হ্যাঁ ফুল প্লেট। আর যদি হাফ প্লেট নেন সেটাও দেবে, সেক্ষেত্রে 4 পিস লিভার থাকবে। আর স্বাদটা কিন্তু ঠিকঠাক লেগেছে, একদম উগ্র নয়। এক একটা দোকান যেমন করে ভীষণ স্পাইসি করে, একটু পাঞ্জাবি স্টাইল করে, যারা ওনারা এগুলো বেশি, পাঞ্জাবিরা একটু খায় ভীষণ স্পাইসি ধাবা স্টাইল, আর না হলে প্রচন্ড কটকটে ঝাল করে। এটা কিন্তু কোনোটাই না, একেবারে টেস্ট মডারেট। আর যেটা বলবো, বিরিয়ানি আমার স্পেশালি, আমি বিরিয়ানি লাভার ঠিকই, কিন্তু ভীষণ ভাবে মানে যেখানে হোক বিরিয়ানি যে যাই দিক আমি ভালো বলে দেবো, সেটা আমি কখনোই বলতে পারি না, কারণ আমার একটা বিরিয়ানির টেস্ট আছে, প্যালেটেবল না হলে আমি সেখানে ভালো বলতে পারি না। তার মধ্যে আমার ক্রাইটেরিয়া থাকে, সেটা অতিরিক্ত কোনো আতরের গন্ধ বা ফ্লেভার্ড হবে না, যেটা আমি একেবারেই সেই বিরিয়ানি কনজিউম করতে পারি না। তো আমি এই বিরিয়ানিটা সেটাই বলবো, যেটা কিন্তু খুব মাইল্ড টেস্ট, চালের কোয়ালিটি ঠিকঠাক, বিরিয়ানি যেরকম চাল দেওয়া উচিত সেরকমই দিয়েছে। আর মাটনের একটা কিরকম বিচ্ছিরি খুব একটা গন্ধ থাকে অনেক ক্ষেত্রে, সেটা নয়। আর একেবারে যে কচি মাটন যেগুলো হয় না বিরিয়ানিতে, সেটা খুব একটা খোলে না, একটুখানি চর্বি চর্বি না লেগে থাকলে, রেওয়াজি না হলে বিরিয়ানির মাটন ঠিক ভালো লাগে না। সেটা কিন্তু একেবারেই ভরপুর ছিল। আলুটা কিন্তু একেবারে স্ম্যাশড ছিল না, আবার হার্ডও ছিল না, যেরকম আলু থাকা উচিত বিরিয়ানিতে, ভাঙলে পারে ভেঙে যাচ্ছে, একেবারে সেরকমই টেস্ট পেয়েছি। তাহলে আমি যে কলকাতায় বেহালা থেকে 40 কিলোমিটার পথ অতিক্রান্ত করে এই যে হালদার বিরিয়ানিতে এসেছিলাম, হ্যাঁ অবশ্যই আমি কিছু ভিডিও দেখে অবশ্যই এসেছি, নাহলে জানবো কি করে, তারা ভালো বলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেমন আগে আমার চ্যানেলেই ভিডিও রয়েছে, আমি আপনাদের দিয়েছি, যেমন জাকারিয়া স্ট্রিট নিয়ে দিয়েছি, যে এত লোকে ভীষণ ভাবে মানে সেই একটা যেন মনে হচ্ছে একটা মানে
রেভলিউশনের মতো, ওখানে গেলেই বিশাল খাবার বিশাল খাবার, কিন্তু আমি সেটা পাইনি। আমি আমার চ্যানেলে কিন্তু বলে দিয়েছি, রয়্যালের বিরিয়ানিও কিন্তু আমি বলেছি যে আগে যে টেস্ট ছিল সেটা একটু কমে গেছে, বা নিজামের বিরিয়ানিও আগের টেস্ট একটু কমে গেছে। হ্যাঁ, আমি বলবো না যে খাওয়া যাবে না, অবশ্যই খাওয়া যাবে, কিন্তু আমার ঠিক যে প্যালেটেবল বললাম না, আমি না হলে আমি একেবারে এক্সিলেন্ট বলতে পারবো না, কিন্তু এই বিরিয়ানিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমরা যখন এখানে জাস্ট পৌঁছেছিলাম তখন ওই সামনে যে বললাম না, আপনাদের দেখিয়েছি, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন, যে ওই হাঁড়িগুলো রাখা ছিল, ওখান থেকেই তো কাটিয়ে কাটিয়ে দিচ্ছেন। তো একটা চিকেন বিরিয়ানি হাঁড়ি সেই সময় কাটানো হচ্ছিল, তো অনেক ভিডিওতে সেগুলো দেখিয়েছি। কিন্তু কি বলুন তো, আমি আপনাদের জন্য অবশ্যই তুলে ধরি সবকিছু, কিন্তু কিছুটা প্রাইভেসি রাখি। অনেক লোক সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে ঠেলে টুলে দিয়ে জাস্ট ওনাকে থামিয়ে দিয়ে বলবো আপনি কাটুন কাটুন, আমি ভিডিও করছি, ওগুলো আমার একটু অস্বস্তি হয়, আমি বলি না সবসময়। আর এবার এই যে বিরিয়ানির আউটলেটটা, যেটা আমরা কার্তিকদার বিরিয়ানি বা হালদার বিরিয়ানি যেটাই বলি, এটার একটা পিছনে গল্প আছে, সেটা আপনাদের একটু বলি। এই মধ্যমগ্রামে একটা উজ্জ্বলদার বিরিয়ানি বলে দোকান আছে, সেটাও বেশ ফেমাস। এখন কতটা টেস্ট আমি তো বলতে পারবো না, যেহেতু আমি ওখানে গিয়ে খাইনি, কিন্তু সেটা অবশ্যই পরিচিত দোকান একটা, এই অঞ্চলের লোকেদের কাছে তো অবশ্যই পরিচিত। সেখানে কারিগর ছিলেন এই কার্তিকদা। এবার হয় না যে মানুষ যখন কোনো কিছু নিজের ডেডিকেশন দিয়ে করে, হয়তো কিছু মানুষের সেটা আবার পছন্দ হয় না, বা এরকম হয়, একটা মতবিরোধ হয় বা মতান্তর হয়, কি সেরকম একটা কোনো কারণ নিয়ে ওনাদের মধ্যে একটা মতান্তর হয়েছিল বা মতবিরোধ হয়েছিল। তারপর ওনারাই হয়তো স্যাক করেছেন, বা এনার হয়তো পছন্দ হয়নি, ইনি নিজের থেকেই ছেড়ে দিয়েছেন, কিছু একটা গল্পটা আছে পেছনে। তো তারপরে ওনারা সিদ্ধান্ত নেন, উনি এবং ওনার মিসেস, যে ওনারা যেহেতু এই বিষয়ে জানেন বিরিয়ানির ব্যাপারে, তাই ওনারা নিজেদের একটা দোকান করবেন। আর সেই থেকেই এই বিরিয়ানির দোকানের জন্ম। তা আজকে দেখুন ওনাদের সিদ্ধান্তটা কতটা ভালো ছিল, ওনারা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, তাই না? আজকে যদি ওনারা সেই সময় যদি এরকম কোনো ঘটনা না ঘটতো, হয়তো উনি আজও কর্মচারী হিসাবেই ওই দোকানে কাজ করতেন, নিজের কোনো কিছু করবেন বলে ভাবতেন না। তাই রিস্কটা একদিন উনি হঠাৎ করেই হয়তো নিয়েছিলেন, তখনও হয়তো ভাবেননি যে এতটা প্রচার পাবে। কিন্তু আজকে সত্যি নিজের যদি সততা থাকে, আর নিজে যদি মনে করি যে আমি 100% দেবো, সেখানে কোনো রকম জল মেশাবো না, তাহলে কিন্তু সেই ব্যবসা বলুন আর যে কোনো জিনিস, আপনি যদি নিজেও কোনো কিছু করেন, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, আবৃত্তি হতে পারে, সেটা কিন্তু 100% দেওয়া যায়। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সফলতা আসবে। আমার এই বিরিয়ানিটা আরো একটা কারণে ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা বাঙালিরা আমাদের নিজস্ব একটা বিরিয়ানির স্বাদ আছে, একটা টেক্সচার আছে। মানে এই ধরুন একেবারে টিপিক্যাল মোগলাই বিরিয়ানি বলুন, বা যারা সাউথ ইন্ডিয়ানে হায়দ্রাবাদি বিরিয়ানি বা লখনৌ বিরিয়ানি, ওগুলোর এক একটা টেস্ট আছে। আমরা অবশ্যই সেসব বিরিয়ানিও খাই, বিভিন্ন জায়গায় গিয়ে খাই, বিভিন্ন দোকানে খাই, কিন্তু তবু বলবো আমাদের বাঙালি, আমার তো মনে হয় যে আমাদের বাঙালিদের একটা কলকাতা স্টাইল বিরিয়ানির একটা আলাদা স্বাদ আছে। সেই বিরিয়ানিটা কিন্তু আজকাল প্রায় হারিয়ে যাচ্ছে, এনারা কিন্তু সেই বিরিয়ানিটাই সার্ভ করছেন। ওই জন্য হয়তো এটা ধরে রাখলে খুবই ভালো হবে, আমি জানি না পরবর্তীকালে মাঝে মধ্যে এসে খেতে হবে, কিন্তু এটাই পেয়েছি, ওই জন্য এতটা প্রশংসা করছি। একটা রবিবারের সন্ধে আপনাদের সাথে গল্প করতে করতে বেহালা থেকে বারাসাত প্রায় 40 কিলোমিটার রাস্তা কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু মনে ছিল একটা সংশয় যে এতটা দূরে তো যাচ্ছি, সত্যি জিনিসটা ভালো পাবো তো, আপনাদের ভালো ফিডব্যাকটা দিতে পারবো তো? তা সত্যি সেটা পারলাম, ভালো লাগলো। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি আগামী দিনেও, আর আমার ভিডিও দেখবেন, সঠিক তথ্যটা আমি আপনাদের কাছে পৌঁছে দেব আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।